হাদির একটা সন্তান, আমার মেয়ের মতো একটা সন্তান আছে, আজকে হাদি শহীদ হয়ে গেল। শহীদ ওসমান হাদির বিচার যেন সঠিকভাবে হয়। কথা বলতে পারতাম না, ওনারা কথা বলার আমাদেরকে সুযোগ করে দিছে। আমার একজন ভাই শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার জন্য আমার সন্তানকে পাশে নিয়ে আসছে। আমি সুদূর ভোলা থেকে আসছি। এর মধ্যে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে সবচেয়ে ইস্যু হলো আমাদের সরকারের পক্ষ থেকে এই বিষয়টা সঠিকভাবে তদন্ত এবং প্রশাসনিক থেকে সঠিকভাবে তদন্ত করা হচ্ছে না বিদায় আজ আমরা শহীদ ওসমান হাদির বিচার পাইতেছি না। আসছিলাম এখান থেকে চলতি পথে যাচ্ছি ওই মেডিকেলে, কিন্তু পাশে মনে হলো যে আমার মেয়েটা গত সপ্তাহে বলছিল যে হাদির কবরে যাব, তা আমি বলছি নিয়ে যাব। তখন ওই প্রতিশ্রুতিটাই রাখার জন্য ওর এখানে আসলাম দেখাতে যে শহীদ হাদির কবর কোথায়। সে গণতন্ত্রের জন্য আমাদের একটা মেডেল রেখে গিয়েছে, আর কবি নজরুলের কবর দুইটাই একসাথে। তাকে ইতিহাস এবং তার সাংস্কৃতিক এবং পাশাপাশি গণতন্ত্রের জন্য যারা আন্দোলনের মুখে পড়ে আমরা শহীদ হয়েছে হাদি, তার কবরটাকে সে উৎসাহিত ছিল সবসময়। ইউটিউব, টিভি, মিডিয়াতে শহীদ হাদির অনেক রকমই বিষয় দেখে থাকে, তো বাচ্চা মানুষ, তখন সে আরও উৎসাহিত হয়ে গাড়ি থেকে নেমে গেল। বললাম যে শহীদ হাদির কবর এখানে, তখন বললো আমিও যাব, দোয়া করব। তো ওই ফাঁকে তাকে নিয়ে আসলাম দোয়া করানোর জন্য। আর এখানে আসছি ভাইয়া শহীদ ওসমান হাদি ভাইয়ের কবর জিয়ারত করার জন্য। পাশাপাশি হলো আপনার কাজী নজরুল ইসলাম, উনিও আমাদের দেশের জন্য অনেক অবদান রাখছে, প্লাস ইসলামের জন্য, দোনোজনই ইসলামের জন্য অনেক অবদান রেখে গেছে। ওই জন্য আমি কবর জিয়ারত করার উদ্দেশ্য আমার পক্ষ থেকে আমার দাবি হলো যে শহীদ ওসমান হাদির খুনি যারা ছিলেন তাদের বিচার হওয়া বাংলাদেশ অবশ্যই, যাতে আমাদের চোখে আমরা দেখতে পারি। ওসমান হাদি ভাই যে এতদিন হলো মারা গেছে, ওনার জন্য বাংলাদেশের মানুষ একটু হলো কষ্ট পাইতেছে, ওনার বিচারটা এখনো হচ্ছে না। আমি দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমি মনে করি ওনার বিচারটা হওয়াটা জরুরি। আমরাও চাচ্ছি তার আসামিগুলোকে সরকারিভাবে একটা পদক্ষেপ নিয়ে যত দ্রুত তাদের জন্য বিচারের একটা ব্যবস্থা করুক। এর জন্য অনেক আন্দোলনও হচ্ছে, এখনও করছে, এমনকি মিডিয়াতেও অনেক রকমভাবে প্রচার প্রচারণাও চলছে। তো পাশাপাশি আমরাও চাচ্ছি যে এটা দ্রুত নিষ্পত্তি হোক, তাহলে মানুষের মনে একটা শান্তি আসবে। ইউনূস সরকার যখন আছে, উনি তো সবার জন্যই, উনি ওনার জন্য একটু কাজ করাটা আমি মনে করি ভালো হবে। একটা সিকিউরিটির ব্যাপার থাকে যে এই সরকারকে আসলেই আমাদের সাধারণ মানুষের কি সিকিউরিটি দিতে পারছে, এটা একটা প্রশ্ন থেকে যায়। হাদির একটা সন্তান, আমার মেয়ের মতো একটা সন্তান আছে, আজকে হাদি শহীদ হয়ে গেল, তার সন্তানও তো প্রশ্ন করবে আমার বাবার বিচারটা কি আসলে হলো। আমার এতদিন হয়ে গেল, একটা আসামিকে এখন ঠিকমতো ধরে এটার পদক্ষেপ নিতে পারলো না। উনি আসলে দেশের জন্য অনেক অবদান রাখছেন। আমরা কিছুদিন আগে কথা বলতে পারতাম না, ওনারা কথা বলার আমাদেরকে সুযোগ করে দিছে। ওই জন্য ওনাদেরকে আমরা মনে রাখতে হবে, এমনকি রাখছি, ভবিষ্যতেও রাখবে। তিনি বাংলার বিদ্রোহী কণ্ঠ ছিলেন, বাংলার মানুষকে ভারত আধিপত্যের বিরুদ্ধে আপনার যে সমস্ত উজ্জীবনা এবং যে সমস্ত কাজের উপরে উদ্বুদ্ধ করে গিয়েছিলেন, এটা আমাদের চিরস্মরণে থাকবে মৃত্যু পর্যন্ত। তবে আমার ব্যক্তিগত হিসাবে ওনার বিচারটা করাটা জরুরি। এভাবে কিন্তু একটার পর একটা ঘটনা হইতেই যাবে, কিন্তু বিচার না হওয়ার কারণে ঘটনাগুলো ঘটতেছে। এটার জন্য আমরা কঠোরভাবে সরকারকে বলি যেন যত দ্রুত সম্ভব এটা কার্যক্রম করে যেভাবে হোক আসামিদেরকে ধরে এনে এটার বিচারের কাঠায় নিয়ে আসুক।